আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মৌসুমী ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি লইটা ভুনা দেখার জন্য। কক্সবাজারের হোটেলে লইটা ভুনা খেতে দারুণ লাগে। কোন উপকরণটি ব্যবহার করলে আপনার রান্নাটাও কক্সবাজারের হোটেলের মতো হবে, আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। লইটা এখন আমরা সারা দেশের সব জায়গায় সুপার শপগুলোতে পাই। খুব সহজেই ঘরের পাওয়ার কারণে আপনারা চাইলেও এইভাবে তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে কাঁচা লইটা নিয়েছি, 5টা বড় বড় সাইজের লইটা নিয়েছি। লইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ওর পেটের অংশ আর আঁশগুলোকে উঠিয়ে নিয়েছি। লইটা মাছের খুব ছোট ছোট আঁশ থাকে, এগুলোকে উঠিয়ে নিতে হয়। আর এটাকে আমি ভুনা করব, তাই একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এটা খুবই নরম হওয়ার কারণে এটা সাধারণত ভুনা বা ফ্রাই করেই খাওয়া হয়। তো আমি ঠিক এরকম সাইজ করে এগুলা কেটে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি একইভাবে কেটে নিয়েছি। আর এটা প্রচুর নরম আর এটা একটু গন্ধ লাগে। তো এর জন্য আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। লেবুর রস দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা থেকে কত ময়লা পানি বের হয়েছে। এই পানিগুলো ফেলে দিয়ে আমি আবারও মাছটাকে একবার ভালো করে ধুয়ে চিপে নিব। মাছ থেকে প্রচুর পানি বের হয়। আর এরপর এর সাথে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। হলুদ দিয়ে মেখে এটা 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, এরপর আবারও কিন্তু বেশ পানি ছেড়েছে মাছ থেকে। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে চিপে চিপে খুব ভালো করে পানি ঝরিয়ে তুলে নিব। আর এভাবে একটা একটা করে মাছ দিয়ে এই মাছটাকে ভেজে নিতে হবে। তো আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে আর পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে একটু খানিকক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এরকম ব্রাউন কালার হবে, এ পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এখানে লবণের পরিমাণ একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচের মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটি এর সাথে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তো টমেটো যখন খুব সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল হবার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমার এই টমেটোগুলা বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশের সব জেলাতেই এখন এই লইটা ফিশ কাঁচা প্রসেসিং করা পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো সময় এভাবে কিনে নিয়ে এসে খেতে পারেন, দারুণ লাগে। লইটা ফ্রাই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে একটু পানি দিয়ে এখানে একবারে আমি ঝোল দিয়ে দিয়েছি, কারণ লইটা মাছ অনেক নরম, এটা আগে ভেজে নিয়েছি আর এটা এক্সট্রা করে আমি কষাবো না, তাই একটু পরিমাণ মতোই পানি দিয়েছি। দিয়ে মাছগুলোকে দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে চিড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতো। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ খানিকক্ষণ, খুব ভালোভাবে জাল হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ জাল হবার পর এটাকে আমি একটু নেড়ে দিব হালকা হাতে। লইটা মাছ এমনিতেই অনেক নরম, এটা রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণটা চেক করে নিব, লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আমার তরকারিতে লবণ একটু কম হয়েছে, আমি আবারও একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা করে।
এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিব একদম তরকারি লাস্ট অবধি জাল হওয়া পর্যন্ত। তো আমার তরকারিটা খুব সুন্দরভাবে ভুনা হয়েছে এবং এর কালারটাও বেশ সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমার রান্না একদম কমপ্লিট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।